দিনরাত চলছে কাজ। কেউ বাসে রং করছেন, কেউ করছেন ঝালাইয়ের কাজ, কেউ কাটছেন লোহা, কেউ বা করছেন ড্রিলিং। এই শ্রমিকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন বাসের কাঠামো নির্মাণে। এই কর্মযজ্ঞ ঈদ উল ফিতরকে ঘিরে। ঈদযাত্রা উপলক্ষে বাসগুলো নামানো হবে রাস্তায়। ঈদে ডেলিভারি দিতে হয়, সব গাড়ি একসাথে বের হয়, এই জন্য ঈদে চাপটা বেশি থাকে। সকালে 8টা বাজে, অনেক সময় 6টা বাজে আসা হয়, রাত 12টা, অনেক সময় 2টা বাজে যাওয়া হয়। এমনি সময় 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করি, কিন্তু এখন প্রায় অনেক সময় দেখা যায় 18 ঘন্টাও ডিউটি করা লাগে। 15-20 জন আছি। ওয়ারিং মিস্ত্রি, ওয়ারিংয়ের কাজ হয় রাত্রে, ওয়ারিং মিস্ত্রি আসে। আমরা এইভাবে মিলে জিলে আর কি গাড়িটা তৈরি করতেছি। কর্মব্যস্ততার এই চিত্র রাজধানীর গাবতলী এলাকার। এখানকার বেড়িবাঁধ এলাকায় কয়েকটি ওয়ার্কশপ রয়েছে, যার কোনোটিতে চলছে ঢাকার ভেতরের আর দূরপাল্লার কিছু লক্কর-ঝক্কর বাস মেরামতের কাজ। তবে এখানকার বেশিরভাগ ওয়ার্কশপেই শ্রমিকেরা ব্যস্ত নতুন বাসের কাঠামো নির্মাণে। ঈদের সপ্তাহখানেক আগেই বাসগুলো মালিকদের কাছে সরবরাহ করার তাড়া আছে সবার। যাত্রীদের ঈদ যাত্রায় পরিবহনের বহরে যুক্ত হবে এসব বাস। ঈদের আগে মনে করেন 2-3 মাস আগে প্রচুর চাপ থাকে। এই ঈদের আগে এরা নতুন গাড়ি তৈরি করার জন্য খুব আগ্রহী। ঈদ উপলক্ষে সবসময় বড় বড় কোম্পানিগুলা ঈদের মধ্যে নতুন বাসগুলা নেয়। যাত্রীদের একটা আকর্ষণ থাকে যে নতুন গাড়িগুলোর যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করে, গ্রামে যাবে নতুন গাড়িতে গেলে একটা আকর্ষণ থাকে, ওই নতুন গাড়িতে টিকিট করার জন্য একটা আকর্ষণ থাকে। ওয়ার্কশপগুলোয় বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের কাজ চলছে। পরিবহন কোম্পানিগুলো বাসের চেসিস সরবরাহ করেছে মাসখানেক আগেই। এখানকার একটি ওয়ার্কশপে একসঙ্গে চলছে 4টি নতুন বাসের কাজ। রোজা রেখেই রাত দিন কাজ করছেন শ্রমিকেরা। আমরা রোজা থাকি, এমনকি নামাজ পড়তে হয়, কাজ করতে হয়। আপনি যে কয়টা গাড়ি দেখতেছেন, এই কয়টা গাড়ি ডেলিভারি হবে আল্লাহর রহমতে ঈদ উপলক্ষে। আমাদের এখানে কোনো পুরাতন গাড়ি না, যে কয়টা আছে সব নতুন গাড়ি আর কি। এগুলার কাজ কতদিন ধরে চলতে, মানে এটা প্রায় 1 মাসের আগেই চ্যাসিস ঢোকানো আর কি। 1 মাসের মতোই, 35 দিন আর কি। এই ডেলিভারি হবে 2-1 দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে। কিন্তু ঈদের আগে দেশের পরিবহন খাতে নতুন বাস নামানোর হিড়িক কেন? প্রতিটা ব্যানারের মালিকই হিসাব করে যে আমরা পুরো বছরটা হিসেবেই চলে গেছে, ঈদ উপলক্ষে 2টা গাড়ি নতুন গাড়ি নামাই, পরিবহনটা চাঙ্গা থাকবে, হিসাবটা হচ্ছে এখানেই। মার্কেটিং একটা ব্যাপার, ব্যানারের সুনাম হয়ে যায়, কোম্পানির একটা সুনাম যে নতুন গাড়ি তারা তৈরি করতেছে। শুধু ঈদ উল ফিতর নয়, অনেক পরিবহন কোম্পানি ওয়ার্কশপগুলোতে ইতিমধ্যেই বাসের চেসিস সরবরাহ করেছেন ঈদ উল আজহাকে সামনে রেখে। কাজেই ঈদ উল ফিতরের পরই আবার শুরু হবে সেসব বাসের কাঠামো নির্মাণের কাজ।